ওরে মাল রে, এই ড্রেসটার কারণে ওরে এত লাগতেছে। মন চাইতেছে একদম খেয়ালাই করা ছিল। অদিতি, অদিতি, জি ভাইয়া। একটু এখানে আসো তো। বসো, এখানে বসো। শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার কাছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? তার আগে চোখটা বন্ধ করো, একদম বন্ধ, নো চিটিং। হ্যাঁ, একটা হাত দেখি। এবার চোখ খুলো। আইফোন? এটা তো আইফোন 15 প্রো ম্যাক্স। হ্যাঁ, আমি জানি যে তোমার এই আইফোনটা খুব পছন্দ, তাই তোমার জন্য কিনে নিয়ে আসছি। ভাইয়া, আমি তোমার নিজের আপন বোন, আইফোনটা তুমি আমাকে না দিয়ে তুমি তোমার ছোট ভাইয়ের বউকে দিয়েছো। শোন, তোর এখনো আইফোন চালানোর মতো বয়স হয়নি। আগে বড় হ, তারপর আইফোন কিনে দিব। যাও, তুমি রুমে যাও, রুমে গিয়ে আইফোনটা আনবক্স করে দেখো। অদিতি, এক কাপ চা নিয়ে আসো তো বোন। আরে চা না, ফোনটা দেখি। আরে কি করছো? মানে ফোনের মধ্যে কভার কেন লাগাইছো? মানে কেমন দেখা যায় বলো তো? আমি তোমাকে এত শখ করে একটা আইফোন কিনে দিলাম, এত দামে একটা আইফোন কিনে দিলাম, কিন্তু তুমি কি করছো? মানে কভার দিয়ে ঢেকে রাখছো। এটা কেমন দেখাচ্ছে বলো তো? এটা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আরে বাবা, তোমার যদি আমার আইফোনটা পছন্দ না হতো আমাকে বলতে পারতো, আমি সেটা ফেরত দিয়ে দিতাম। তুমি কেন এই কাজটা করছো বলো তো? এখন তো এটা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। মানে কি করছো এটা? হ্যাঁ, মানে আমি না তোমার প্রতি খুবই আপসেট, বুঝছো? আমি খুব কষ্ট পাইছি যে আমার দেওয়া গিফটটা তুমি এভাবে ঢেকে রাখছো। এটা তুমি একদম ঠিক করো না অদিতি। আসলে ভাইয়া, ফোন যদি আমি কভার ছাড়া রাখি তাহলে আমার ফোনে যে কোনো মুহূর্তে স্ক্র্যাচ পড়ে যেতে পারে, আর তাতে আমার ফোনটা নষ্ট হয়ে যাবে। আর এমনিতেও ফোনের মধ্যে কভার থাকলে ফোনটা খুব সেফ থাকে আর দেখতে অনেক সুন্দর লাগে। ও মাই গড, তাহলে তুমি এটা বোঝো যে ফোনের মধ্যে কভার লাগানোর পরে ফোনের সৌন্দর্যটা বেড়ে যায়। হ্যাঁ, শোনো, যেমনিতেই ফোনে কভার লাগানোর পরে ফোনের সৌন্দর্য বেড়ে যায়, ঠিক তেমনি মানুষ যখন পর্দা করে তার সৌন্দর্যটা বেড়ে যায়। শোনো, আমি তোমাকে শুধু এই কথাটা বোঝানোর জন্য এই কাজটা করেছি। এই যে তুমি প্রত্যেকদিন কি করো, ওয়েস্টার্ন পরো, শর্ট শর্ট ড্রেস পরে বাইরে যাও, মানুষকে ভালোভাবে দেখে। এই যে সেদিনই ঘটনা দেখো, কি হলো? তুমি আর আমি যখন আসতেছিলাম তখন তুমি খেয়াল করো নাই, একটা ছেলে কি করছে জানো? ওরে মাল রে। আর সেই দিনই আমি ডিসাইড করেছি যে তোমাকে একটা শিক্ষা দিতে হবে। এই যে তুমি সবসময় ওয়েস্টার্ন ড্রেস পরো, খোলামেলা ভাবে চলাফেরা করো, এতে কিন্তু আমাদের সম্মান যায়, তোমারও সম্মান যায়, তোমার হাজবেন্ডের সম্মান যায়। আমি যদি তোমাকে ডিরেক্টলি কথাগুলো বলতাম, তুমি নর্মালি নিতা না, তুমি এটা খারাপ ভাবে নিতা। তাই তোমাকে একটা আইফোন গিফট করে তোমাকে বোঝালাম। দেখো, একটা ফোনের মধ্যে কভার ইউজ করার পর ফোনের সৌন্দর্য যেমন বেড়ে যায়, ফোনটা যেমন সেফটি ভাবে থাকে, ঠিক সেইভাবে মানুষ যখন পর্দা করে, ভালো ড্রেস আপ করে, নিজেকে ঢেকে রাখে, তখন তার সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যায়, তাকে মানুষ সম্মান করে। আর এই বিষয়টা বোঝানোর জন্য তোমাকে আমি এই ফোনটা গিফট করি। এই যে দেখো, প্রতিনিয়ত আমরা নিউজ পাচ্ছি, টিভি চ্যানেলে খবর দেখতেছি যে কি হচ্ছে, বিভিন্ন জায়গায় মেয়েরা ধর্ষণ হচ্ছে, তারপরে কি করে, মেয়েদের ধর্ষণ করে মেরে ফেলে। এটা একমাত্র কারণ কি জানো? মেয়েদের চলাফেরা, মেয়েদের ড্রেস আপ। আসলে কি জানো, আমাদের সমাজে কিছু উশৃঙ্খল মেয়েরা আছে তোমার মতো, যারা কিনা ওয়েস্টার্ন পরে, ছোট ছোট ড্রেস পরে চলাফেরা করে। আর এগুলো দেখে সমাজে যে উশৃঙ্খল ছেলেরা আছে তাদের মাথা ঠিক থাকে না, আর তখনই তারা মেয়েদেরকে ইফটিজিং করে, তাদেরকে ধর্ষণ করে। আর এই জন্য মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে। আমার কি জানো, আমাদের সমাজে মেয়েরা যদি ড্রেস আপ ঠিক করে, তারা পর্দা পুষতে করে চলে, তাহলে আমাদের সমাজ থেকে ধর্ষণের নামটাই উঠে যাবে। তাহলে আমাদেরকে আর দেখতে হবে না নিউজ পেপারে কিছুদিন পর পর মেয়েদের ধর্ষণ হচ্ছে, মেয়েদেরকে মেরে ফেলতেছে। আমি কি তোমাকে বুঝতে পেরেছি কথাগুলো? আমি চাইবো যে তুমি আজকের পর থেকে পর্দা পুষতে করে চলবে, নিজেকে ঢেকে রাখবে, নিজেকে সামনে রাখবে, কেমন? জি ভাই, আমি বুঝতে পেরেছি। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি শালীনতা বজায় রেখেই ড্রেস পরবো, আর বাইরে বের হলে আমি বোরখা পরেই যাব, নিজেকে পর্দা করেই চলবো। তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটা আমার জন্য অনেক। নাও তোমার ফোনটা, যাও, তুমি তোমার রুমে যাও।